এবার রাইসির মৃত্যুতে রাজনৈতিক অনিশ্চয়তার শঙ্কা, বেড়েছে তেলের দাম। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাইসির নিহতের ঘটনায় ইরানে 5 দিনের শোক ঘোষণা। এবার তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করুন, বললেন তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট। এদিকে আইসিসিতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন। আরো জানিয়ে দিব। এবার রাইসি নিহতের ঘটনায় পুতিন, শি, এরদোগান সহ বিশ্ব নেতাদের শোক। এদিকে রাইসির দুর্ঘটনায় মার্কিন কংগ্রেসম্যানের উচ্ছ্বাস। এবার জরুরি বৈঠক ডেকেছে ইরানের মন্ত্রিসভা। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে রাইসির মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার রাইসির মৃত্যুতে রাজনৈতিক অনিশ্চয়তার শঙ্কা, বেড়েছে তেলের দাম। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু ও সৌদি আরবের বাদশাহ সালমানের অসুস্থতার খবরে প্রধান তেল উৎপাদনকারী দেশ দুটিতে রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা করা হচ্ছে। সালমানের অসুস্থতার কারণে তার জাপান সফর বাতিলের খবর জানিয়েছেন দেশটির যুবরাজ। এর মধ্যেই সোমবার বেড়েছে তেলের দাম, খবর রয়টার্সের। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। তিনি আজারবাইজান সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। অন্যদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার বাবা বাদশাহ সালমানের অসুস্থতার কারণে রাষ্ট্রীয় জাপান সফর স্থগিত করেছেন। সোমবার থেকে সফরটি শুরু হওয়ার কথা ছিল বলে জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা রোববার জানিয়েছে, 88 বছর বয়সী বাদশাহ সালমানের ফুসফুসের চিকিৎসা করানো হবে। আইজি মার্কেটস বিশ্লেষক টনি সাইকামর বলেন, বাদশার স্বাস্থ্য সমস্যার সঙ্গে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবর তেলের বাজারে অনিশ্চয়তা যোগ করেছে। তেলের মূল্য আরো বাড়তে পারে। তিনি আরো বলেন, আমি মনে করি এমন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। গত সপ্তাহে চীনের ঘোষণাও এখানে একটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আইএনজি গ্রুপের পণ্য কৌশলের প্রধান ওয়ারেন প্যাটারসন বলেন, তেলের বাজার মূলত সীমাবদ্ধ থাকে। এই সীমা থেকে বের হওয়ার জন্য আমাদের সম্ভবত ওপেক প্লাস নীতির জন্য অপেক্ষা করতে হবে। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ও মিত্রদের গ্রুপ ওপেক প্লাস 1 জুন বৈঠকে বসবে। এদিকে রাইসির নিহতের ঘটনায় ইরানে 5 দিনের শোক ঘোষণা। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান সহ অন্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হুসেইন কলিবান্দো সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হুসেইন কলিবান্দো দেশটির রাষ্ট্রীয় টিভিকে জানান, দুর্ঘটনায় শহীদ হওয়া ব্যক্তিদের মরদেহ ইরানের উত্তর পশ্চিমের তাবরিজ শহরে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। রাইসির মৃত্যুতে ইরান জুড়ে 5 দিনের শোক ঘোষণা করেছেন দেশটির ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া পাকিস্তান 1 দিনের এবং লেবানন 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। রবিবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে জোলফার কাছে ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার অস্বাভাবিক অবতরণ করে। বহরে মোট 3টি হেলিকপ্টার ছিল, বাকি 2টি নিরাপদে ফিরতে পেরেছে। পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল হাশেম রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন। সূত্র রয়টার্স ও বিবিসির। এবার তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করুন, বললেন তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট। তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তে শপথ গ্রহণ করেছেন আর দায়িত্ব গ্রহণ করেই দিয়েছেন চীনকে বার্তা। তাইওয়ানের প্রতি সামরিক ও রাজনৈতিক হুমকি বন্ধ করতে হবে বলে আহ্বান জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে দেওয়া প্রথম ভাষণে লাই চিং-তে বলেন, তাইওয়ান একমাত্র শান্তির পথ অনুসরণ করতে চায়, তাই চীনের উচিত তাইওয়ানের জনগণের ইচ্ছাকে সম্মান করা। তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করার জন্য তাইওয়ানের সঙ্গে একত্রে কাজ করতে চীনের প্রতি আহ্বান জানায়। এদিকে আইসিসিতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ কয়েকজন হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ জানিয়েছেন।
বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং হামাসের কয়েকজন শীর্ষ নেতাকে যুদ্ধ অপরাধের অভিযোগের বিচারের মুখোমুখি করতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তিনি। সোমবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত প্রধান কৌঁসুলি করিম খানের একটি বিবৃতিতে ফিলিস্তিন ও ইসরায়েলি ভূখণ্ডে গত ৮ মাস ধরে চলা যুদ্ধে উভয় পক্ষের নেতাদের বিরুদ্ধে প্রায় একই অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রি-ট্রায়াল চেম্বার 1A আবেদন করেছেন করিম খান। তিনি বলেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনার বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ রয়েছে। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া, মোহাম্মদ আল মাসরির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ জানিয়েছেন করিম খান। 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এই নেতাদের বিরুদ্ধে তখনকার সময়ের অভিযোগ আনা হয়েছে। হামাসের হামলার পর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের নিন্দা জানিয়েছেন ইসরায়েলের নেতারা। যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী বেনি গান্তজ বিষয়টিকে ন্যায় বিচারের গভীর বিকৃতি বলে আখ্যা দিয়েছেন। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভুক্তভোগীর সঙ্গে হত্যাকারীদের মেলাতে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চাচ্ছে। আইসিসির একটি প্যানেল করিম খানের আবেদন পর্যালোচনা করবে। এবার রাইসি নিহতের ঘটনায় পুতিন, শি, এরদোগান সহ বিশ্ব নেতাদের শোক। হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। শোক জানানো বিশ্ব নেতাদের মধ্যে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান সহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। এই ঘটনায় ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ সব আরোহী নিহত হয়েছেন বলে সোমবার নিশ্চিত হওয়া যায়। শোক বার্তায় রাইসিকে একজন অসামান্য রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, রাইসির মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। রাইসির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাইসির মর্মান্তিক মৃত্যুকে ইরানের জনগণের জন্য একটি বড় ক্ষতি বলে বর্ণনা করেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, তিনি তার প্রিয় ভাই রাইসির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছেন। এদিকে রাইসির দুর্ঘটনায় মার্কিন কংগ্রেসম্যানের উচ্ছ্বাস। হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ নিয়ে মূলধারা বিভিন্ন গণমাধ্যম ছাড়াও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে নানা ধরনের তথ্য। আর এমন খবরকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ওয়াল্টজ। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওয়াল্টজ সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে লিখেছেন, দারুণ পরিত্রাণ। রাইসি তার প্রেসিডেন্সির আগে এবং সময়কালে একজন খুনি ও মানবাধিকার লঙ্ঘনকারী ছিলেন। তিনি আরো বলেন, সন্ত্রাসবাদকে সমর্থন করার আরেকটি অজুহাত হিসেবে ইরান এখন হত্যার জন্য ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দোষ চাপাবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার রোববার দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনা নিয়ে এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টারের সম্ভাব্য বিধ্বস্তের ঘটনার খবর দেখছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস আরো জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। এবার জরুরি বৈঠকে ডেকেছে ইরানের মন্ত্রিসভা। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার পর ইরানের মন্ত্রিসভা জরুরি বৈঠক ডেকেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ইরনা ইন্টারন্যাশনাল। এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের খবরে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হন। তিনি শহীদ হয়েছেন। ইরানের অন্যান্য সংবাদ মাধ্যমও একই খবর দিয়েছে। ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম ছিলেন। আজারবাইজানে একটি জলধারা প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন তারা। রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ছিলেন। সেখান থেকে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।
এদিকে রাইসির মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানি প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড়। পশ্চিমা আধিপত্যকে বৃদ্ধা আঙুলে দেখানো রাইসির মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারটি বিধ্বস্তের পেছনে ওই দেশের ষড়যন্ত্রের গন্ধ খুঁজছেন কেউ কেউ। কারণ এর আগেও মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের। ইরানের শক্তিশালী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যুর ঘটনায় সরগরম আন্তর্জাতিক গণমাধ্যম ও নেট দুনিয়া। বিশ্লেষকরা করছেন নানা হিসাব নিকাশ। গণমাধ্যমগুলোতে বৈরী আবহাওয়ার জেরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাইসির মৃত্যুর খবর প্রকাশ পেলেও এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে চলছে নানা আলোচনা। নেটিজেনদের অনেকেই এই ঘটনার পিছনে আঙ্গুল তুলছেন যুক্তরাষ্ট্রের দিকে। ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে ছিলেন সেটি ছিল মার্কিন হেলিকপ্টার বেল 212 মডেলের। যুক্তরাষ্ট্রের বেল টেক্সটন মহাকাশযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রথম এটি তৈরি করে। 1968 সালে কানাডিয়ান বাহিনী প্রথম যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই হেলিকপ্টার কেনে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের, এতে পাইলট সহ 15 জন বসতে পারেন। তবে 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোন হেলিকপ্টার যুক্তরাষ্ট্র বিক্রি করেনি, এমন তথ্য উঠে এসেছে গণমাধ্যমে।